নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের চ্যানেলে আগের দিন দেখানো হয়েছিল স্টেট ব্যাংকের চেক কী করে লিখতে হয়। আজকে দেখাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে উইথড্রয়াল ফর্মের মাধ্যমে আপনি কিভাবে টাকা তুলবেন। এই টাকা তুলতে গিয়ে দেখা যায় যে অনেক মানুষ আছেন যারা এখনও ঠিকভাবে লিখতে পারেন না। তারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে সহজেই এই ফর্মটা লিখে নিতে পারবেন এবং সহজে টাকাটা তুলে নিতে পারবেন। এর বিনিময়ে দেখা যায় যে কখনো কখনো টাকা দিয়েও তারা কাজটা করে নেন, কিন্তু এটা যদি আপনারা একটু ভালো করে ধৈর্য নিয়ে দেখে নেন তাহলে আর আপনার লিখতে কোনো অসুবিধা হবে না। দেখুন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উইথড্রয়াল ফর্মে কিভাবে আপনি লিখবেন। প্রথমে দেখুন, এখানে একটা ঘর দেওয়া আছে। এই ঘরটা কোন জায়গার শাখা, ব্যাংকটার শাখার জায়গাটার নাম। ধরুন এখানে দেখা হলো মেদিনীপুর। তারপরে দেখুন এখানে পে টু দ্য সাম অফ রুপিস কত টাকা, ধরুন 10,000 টাকা। 10, এটা কথায় লিখতে হবে 10,000। আপনি বাংলাও লিখতে পারেন, অনলি দিয়ে এখানটা দাগ টেনে দিতে পারেন, আর না টানলেও কোনো অসুবিধা নেই, অনলি। আর বাংলায় যদি লিখেন তাহলে লিখবেন 10,000 টাকা মাত্র, 10,000 টাকা মাত্র। তারপর দেখুন ডেট, এখানে ডেট দেবেন। এখানে ধরুন 8/5/2024, 2000টা লেখা আছে, 24টা লিখে দেবেন। এখানে দেখুন টাকাটা যেটা আপনি কথায় লিখলেন সেটাকে এখানে সংখ্যায় লিখতে হবে 10,000। এবার একটা দাগ দেবেন, দুটো দাগ দেবেন। তারপর দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার। এখানে যে ব্যক্তির টাকা তুলছেন তার অ্যাকাউন্টের একটা নাম্বার হয় অ্যাকাউন্ট বই থেকে, সেই নাম্বারটা দেখে দেখে লিখে দেবেন। এখানে ধরুন এই অ্যাকাউন্ট নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি 3946321026। এটা হলো অ্যাকাউন্ট নাম্বার। এবারে যে ব্যক্তির অ্যাকাউন্ট বই সে ব্যক্তির সিগনেচার লাগবে, অর্থাৎ সই লাগবে। এখানে বাংলায় অথবা ইংরেজিতে যে ভাষায় তার সিগনেচার করা আছে তাদের KYC-তে সেইখানে সেই অনুযায়ী সই করবেন। বাংলাতেও করতে পারেন, ইংরেজিতেও করতে পারেন, যেটা এখানে দেওয়া আছে সেই অনুযায়ী সই করবেন। এখানে একটা সই করবেন, আর অপর পৃষ্ঠায় উল্টো দিকে আরেকটা সই করতে হবে। এখানে একটা সই করতে হবে, এখানে একটা সই করতে হবে। ধরুন আমি এখানে করে দিচ্ছি, আছে এখানে উল্টো দিকেও করতে হবে, সইটা করে দেবেন। যদি সই না মেলে তখন আবার ক্যাশ কাউন্টারে অথবা ডেপুটি ম্যানেজারের কাছে আরেকটা সই করতে হবে। বা এরপর এর সঙ্গে অ্যাকাউন্ট বইটা দেবেন। অ্যাকাউন্ট বইটা সহ এই উইথড্রয়াল ফর্মটা দিয়ে আপনি ক্যাশ কাউন্টারে জমা দিয়ে দেবেন। তাহলে আপনার টাকা তোলার কাজ সম্পূর্ণ হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে অন্যরাও এই ভিডিওর সুযোগ গ্রহণ করতে পারে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।